আমরা আজকে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলাতে দুই বন্ধুকে একসাথে নিয়ে। কেন এই দুই বন্ধুকে একসাথে নিয়ে দাঁড়িয়ে আছি তোমরা জানো যে এদের স্বপ্ন পূরণ হয়েছে। ইয়েস, তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা অনেকে আমাকে কমেন্ট করেছো, আমাকে জানতে চেয়েছো যে এই দুই বন্ধুর গল্প পুরোপুরিভাবে শুনতে চাই। তো আমি প্রথমত আস্তে আস্তে এদের জানবো, পরিচয় জানবো, কীভাবে তাদের বেড়ে ওঠার স্বপ্ন বা চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে সেগুলো জানবো। আচ্ছা বাবু, তোমার নাম? আমার নাম রোহান খান। আচ্ছা, তোমার নাম? শাহজামাল আহমেদ। শাহজামাল। তোমার বয়স কত হলো? 20+। তোমার বয়স? 20। আপনারা দেখছেন দুজনের 20 বছর বয়স এবং দুজনেই কীভাবে তোমাদের এখানে দুই বন্ধুর সঙ্গে পরিচয় হলো। তোমার বাড়ি কোথায়, অরিজিনাল বাড়ি কোথায় তোমার? আমার অরিজিনাল বাড়ি হরিহরপাড়া, মুর্শিদাবাদ জেলার। আচ্ছা, মুর্শিদাবাদ জেলা হরিহরপাড়ায়। হরিহরপাড়া থেকে এখানে কতটা দূরে যেখানে বর্তমানে আছে আমরা? বর্তমান প্রায় 60 কিলোমিটার। 60 কিলোমিটার দূরে তোমার বাড়ি এখানে? তাহলে 60 কিলোমিটার দূরে এর হচ্ছে আব্বুর বাড়ি, মানে বাবার বাড়ি, এবং এর বাড়ি হচ্ছে এখানে। তো তারপরে তোমাদের সঙ্গে এখানে তোমার মামার বাড়ি, তাই তো? তো কীভাবে পরিচয় ঘটলো শাহজামালের সঙ্গে? ছোট থেকে মামার বাড়িতে থাকি। এখান থেকে সব পড়াশোনা করা, তখন স্কুলে দুজনের দেখা, বন্ধুত্ব। হ্যাঁ, দুজন। তখন দেখা সাক্ষাৎ হয়। তারপর ছোট থেকে খুব স্বপ্ন ছিল যে কি ইউনিফর্ম পরা, কিন্তু সেটা এখন বাস্তবায়ন হয়েছে, এটাই খুশি। আচ্ছা, তো শাহজামাল, তোমার সঙ্গে এর পরিচয় ঘটলো, তো তোমার ছোটকালে কি হবার ইচ্ছা ছিল, যে কি করে এর সঙ্গে কি বিষয় বলো একটু? ছোট থেকে ইউনিফর্ম পরার ইচ্ছা ছিল, বড় হয়ে ইউনিফর্ম পরবো এবং দেশের সেবা করবো। আচ্ছা, তুমি জানলে কি করে? আমাদের এখানে খোঁজ কে দিয়েছিল? তুমি দিয়েছিলে না এ দিয়েছিল ফার্স্টে? আমি দিয়েছিলাম। তুমি দিয়েছিলে। আচ্ছা, তুমি জানো যেহেতু আমাদের এখানে এর যে বাবা হচ্ছে তার সঙ্গে আমাদের রিলেটিভ পরিচিত, সেখানে জানে, এবং আমাদের এলাকায় নদিয়া জেলায় অনেক কোচিং সেন্টার আছে, সবাই জানে মোটামুটি এরা। তো সেখান থেকে সেখানে পরিচয় দেয়। আচ্ছা, তোমরা কখন গিয়েছিলে কোচিং সেন্টারে? আমরা গিয়েছিলাম 2023 সালে। 2023 সালে। তো আপনারা দেখেন 2023 সাল থেকে কষ্ট করে। আচ্ছা, 2023 সালের পর যে পরীক্ষাগুলো দিয়ে সেগুলো চাকরি হয়নি কেন? কারণ ডকুমেন্টসের আমার একটু প্রবলেম ছিল, কারণ মামার বাড়ি থেকে ছোটতে থেকে মানুষ, তো ডকুমেন্টসে একটু ভুলভাল ছিল, তাই সেটা। তাহলে আপনারা দেখলেন যে এরা কিন্তু পাস করেছিল, কিন্তু কী হয়েছিল, ডকুমেন্টসে একটু অ্যাড্রেসগুলো ভুল থাকার জন্য ওখানে রিজেকশন হয়েছিল। আচ্ছা, তোমার কী ঘটেছিল? আমি প্রথমবার জিডি দিয়েছিলাম, হাইটে বাদ গিয়েছিলাম, তারপর অগ্নিবীর আর্মি দিয়েছিলাম, আর্মিতে মেডিকেলে বাদ হয়েছিলাম, তারপরেই তো। আপনারা দেখছেন ছেলেগুলো কিন্তু ভীষণই ভালো, প্রত্যেকটা পরীক্ষায় পাস করে। কখনো একে একবার হাইটে বাদ দেয়। হাইট বলতে আমরা জানি যে জিডিতে 170 সেন্টিমিটার লাগে, আর্মিতে 169 লাগে। এর একেবারে 70 ছুঁই হাইট। তার মানে আপনি ভাবতে পারছেন যারা একটু হাইট কম ভাবছো তারা টেনশন নেবার কিছু নেই, চাকরি তোমার হয়েই যাবে। তুমি যদি ভালো পারফরমেন্স করো, অনেক সময় অনেকটা ছাড় দিয়ে দেয়। সেই দিকটা থেকে কিন্তু একবার ব্যর্থ হওয়ার পরে হাইটে তাকে কিন্তু আবার সেই সিলেকশন করেছে। তার মানে বুঝতে পারছো। এছাড়াও মেডিকেল অনেক আনফিট হও, তো ভয় করার কিছু নেই। এবার হয়তো তুমি আনফিট হয়ে পরবর্তী ফিট হবে। তার এর পরবর্তীকালে এই পরীক্ষাটা দিয়েছে, অগ্নিবীর দিয়েছে। তোমাদের কেমন কি পরীক্ষায় ছিল অগ্নিবীরে? কত নম্বরে কত পেয়েছে মোটামুটি আইডিয়া? প্রায় 80 নম্বর পেয়েছে। তুমি? সেম নম্বর পেয়েছে। তার মানে বুঝতে পারছো যে আমাদের কিন্তু 100-র মধ্যে 80 নম্বর পাওয়া, মানে 80% নম্বর পাওয়া যথেষ্ট কঠিন। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে একটাই, যে এদের প্রথমত খিদে প্রচণ্ড ছিল, তারা শিখতে চেয়েছে। যতটা সাহায্যের দরকার হয়েছে আমাদের কোচিংয়ে, বিশেষ করে আমরা বা অন্যান্য স্যার যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে সাহায্য করেছে। আচ্ছা, আমাদের কোচিংয়ে কেমন ক্লাস হয়, কেমন কী বিষয় একটু বলো তো? সকালে এমনি জিআই ক্লাস হয়, হ্যাঁ। দুপুরে খাওয়া দাওয়ার আগে জিকে হয়, এবং খাওয়া দাওয়ার পরে ম্যাথ হয়, এবং রাত্রে প্রিপারেশন ক্লাস। আচ্ছা, আমাদের এই যে পরীক্ষার আগে, বিশেষ করে আর্মির যে প্রিপারেশন, তাদের সায়েন্সের ক্লাস জরুরি। যে আমাদের পরীক্ষার আগে 1 মাস আগে কোনো ক্লাস হয়েছে কিনা, জিকে এরকম কোনো প্রতিদিন পড়ানো হয়েছিল কিনা? জিকে হয়েছিল। আচ্ছা, এই যে তারপর আপনারা দেখছেন এছাড়াও কবার খাবার দেওয়া হয়? সকালে 10টার সময় মুড়ি ঘুগনি, প্রায় দুপুরে 1টার সময় সবজি ভাত নর্মাল, আর রাত্রেবেলায় ভাত। আচ্ছা, রোহনের সঙ্গে কথা বলবো। আচ্ছা রোহন, তুমি বলো আমাদের ওখানকার পরিবেশটা তোমার কেমন লাগে, কি ভালো মন্দ লাগে? পরিবেশটা ভালোই, কোনো চেঁচামেচি নেই, কোনো হইহুল্লো নেই, প্রাকৃতিক পরিবেশ খুব ভালো, পড়াশোনার জন্য একদম উত্তম, সেটাই আমি বলবো। তাহলে রোহনের কথা অনুযায়ী সে বলছে সত্যি প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির মধ্যে একেবারে ফাঁকা জায়গা, এবং এখানে পড়াশোনা করার জন্য মার্কেটের ভিতর হলে, রাস্তার ধারে হলে, বা শিল্পাঞ্চল হলে অনেক হইচই, তারপরে বায়ু দূষণ, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। সেই সমস্যাগুলো কিন্তু একেবারেই নেই আমাদের ওখানে, একেবারে নিস্তব্ধ পরিবেশ। এছাড়াও একটা নির্দিষ্ট ডিসিপ্লিনে গাইডে সব সময় থাকে, তাদেরকে দেখা হয়, এমন নয় জাস্ট কোচিং আসে। আচ্ছা, তোমাদের আমি যেই কথাটা বলছি যে গাইড দেয়, যে স্যাররা সবসময় থাকে বা দেখে, কী বিষয়টা একটু খুলে বলো, যে কেমন কি গাইড দিতে পারে? পড়াশোনার বিষয়ে, খাবার দাবারে কোনো প্রবলেম হলে, কিংবা থাকার জন্য কোনো যদি অসুবিধা হয়, তাহলে স্যারেরা সেটা দেখে, এটাই।
তারপর আপনি দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা ছেলে আমাদের নিজেদের ঘরে ছেলের মতো মনে করি এবং তাদের যে সমস্যাটা আমাদের পক্ষে যতটা সম্ভব ততটা আমরা তাদেরকে সাহায্য করি। সেভাবেই কিন্তু আস্তে আস্তে এবং ওদের যতটা সম্ভব তাই সেটা আমাদেরকে সাহায্য করে। একে অপরের সাহায্যে আমরা কিন্তু বড় হয়ে উঠি। শুধুমাত্র ওরা শেখে এই বিষয়টা নয়, আমাদের কোচিংয়ে আমরাও শিখি যে বাচ্চাদের এই জিনিসটা প্রয়োজন হতে পারে, এটা আমরা চেঞ্জ করে হতে পারে, আমরা কিন্তু মাথা পেতে নিই এবং সেটা চেঞ্জ করে দিই যাতে বাচ্চার জন্য সব কিছু। কারণ ওরা আছে বলেই আমাদের অস্তিত্ব আছে, আমরা আছি বলে ওরা নয়, ওরা আছে বলে আমাদের অস্তিত্ব আছে। কারণ ওদের এই যে স্বপ্নটা পূরণ হয়েছে, আমাদের যে কী খুশি কী আনন্দ, আমাদের এই আনন্দটা আপনাদেরকে হয়তো ব্যাখ্যা করা যাবে না বা বলে ব্যাখ্যা করা যাবে না, বা ওরাও ভীষণ খুশি, সেটা হয়তো ওরা ব্যাখ্যা করতে পারছে না। হয়তো এই উপলব্ধিটা সারা জীবন থাকবে। কারণ সত্যি একটা অচেনা জায়গায় গিয়ে এভাবে দিন রাত পড়ে থেকে কষ্ট করে খাওয়া দাওয়া করে তারপরে এই জায়গায় পৌঁছানো একটা ভীষণ একটা ভালো বিষয়। আচ্ছা, তোমরা এই দুই বন্ধু কি একই জায়গায় জয়েনিং করবে নাকি? হ্যাঁ, আবার দেখুন একই ইয়ারও তো জয়েনিং করছে, এই সমস্ত জিনিস করছে। তো যাই হোক, আমি হ্যাঁ, আর যারা মনে করো যারা আমাদের আবাসিক কোচিংয়ে পছন্দ করেছে বা যারা যেতে চাইছে তাদের কি বলবে তাদের জন্য? তাদেরকে বলবো দেখে শুনে আসো, তারপর ভালো কোচিং, কোনো ব্যাপার নেই। সেটা তুমি আগে একদিন যে থেকে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, সেটার জন্য কোনো প্রবলেম হবে না। আশা করবো দেখে আসবো। আর তুমি কি বলছো? সেন্টার ভালো, দেখাশোনা করে ভর্তি হতে হবে, তারপর অনেক থাকা খাওয়াটাও দেখে নিতে হবে, তারপর সেন্টার অনেক ভালো, মাস্টাররাও হেল্প করে অনেকটাই। একদম এ বলতে আছে আমাদের সেন্টার এতটাই যে ভালো, তুমি হয়তো এরা বললো তুমি চলে যাবে ভর্তি হতে, এরকম না। তুমি আগে যাও, দেখো ভালো এবং বোঝো, তোমার অবশ্যই ভালো লাগবে। কারণ আমাদের ওই কনফিডেন্সটুকু আছে। কারণ তুমি দরকার হলে একদিন থেকে এসো এবং দেখে এসো, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, তবে একটা কি, সেন্টার যেহেতু একটা সেন্টার, কোচিং সেন্টার, যেমন খাবার তেমনই হবে, হয়তো বাড়ির মতো হবে না, এটা মেনে নিতে হবে। ডিসিপ্লিন একটু করা হবে, এগুলো মেনে নিতে হবে। তো এইগুলো যে পড়াশোনার চাপ থাকবে, এগুলো মেনে নিতে হবে। এগুলো মেনে নিয়ে যদি পারো তাহলে অবশ্যই তোমাদের স্বপ্ন পূরণ হবে। তো যাই হোক, আজকে আমরা আর বেশি কথা বলবো না, পরবর্তী ভিডিওতে এদেরকে নিয়ে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ দোস্ত, আমরা একটু প্রাকৃতিক পরিবেশ দেখে নেব।